বিএনপির নাম গিয়ে চালাতে চাচ্ছে, কিন্তু আসলে এলাকার মানুষ যারা, আপনারা তো বুঝেন, আপনারা সচেতন হবেন। একটা মানুষ একটা পরিচয় দিলে আপনারা বিশ্বাস করবেন না। একজন যদি বলে যে আমি বিএনপির কর্মী, আপনাকে দেখতে হবে সে আসলে বিএনপির কর্মী কিনা। তখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের নামটা বেশি ভাঙায়। এই জন্য আমরা একটু সচেতন থাকবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদর্শে বিশ্বাসী, ওনারা ভালো কাজ করছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো কাজ করছেন এবং উনি দেখেছি সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছেন। আবারও দালালদের উদ্দেশ্যে বলবো যে এই পরিবারকে যদি কোনোভাবে আপনারা কোনো ধরনের ডিস্টার্ব করেন, আপনাদের বিরুদ্ধে মানবাধিকার কর্মী হিসাবে আমি, স্থানীয় সুশীল সমাজ, গোয়ানঘাট প্রিন্ট মিডিয়া এবং প্রশাসন সবাই মিলে আমরা একটি অন্যায়কে রুখে দিব। আর এখানে একটা বিষয় হচ্ছে, না বললেই নয়, এই যে মুহিব ভাই আছেন, এখানে একটা প্রসঙ্গ আসছিল যে 3.66% যে জায়গাটা, সেটা এই মুহিব ভাই বিক্রি করেছিলেন তাদের কাছে এবং খুঁটি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু কোন একটা পক্ষ কে এটা করেছে? আচ্ছা, যিনি এই কাজ করেছেন, দাঁড়ান, যিনি এই কাজ করেছেন ওনার প্রতি আমাদের আহ্বান থাকবে, এই কাজ আর করা যাবে না। তার জায়গায় সে থাকবে, তাকে ডিস্টার্ব করা যাবে না। যদি ডিস্টার্ব করেন, আমরা এই যে এই গোয়াইনঘাটে এখানে থেকে অবস্থান করে বলছি, ওনার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্র প্রশাসন সবাই মিলে দ্রুত ব্যবস্থা নিবে এবং মিডিয়া ভাইয়েরাও থাকবেন। কি বলেন? আপনারাও তো অন্যায়ের বিরুদ্ধে লড়বেন না? কি বলেন ভাই? ভাইয়ের পরিচয়টা যদি একটু দিতেন। আমি বাংলাদেশ মিডিয়ায় গোয়েঙ্গার প্রতিনিধি আর গোয়েঙ্গার অনলাইন পেজের সাংগঠনিক সম্পাদক। তাই? আচ্ছা, তাহলে ফরিদ ভাই, আমরা কি বলতে পারি যে বিষয়টা সমাধানের কাছাকাছি এসেছে? বলতে পারি, মানে সার্বিক বিষয়টা কোনো সংঘাতে আপনারা জড়াবেন না। আইন কোর্ট যাকে দিবে সেই পাবে। তারও হয়ে যাবে, আর কোনো কাজ না করার লাগে। আমরা টিফানি খাইবার কোনো আচ্ছা, এটা পরে শুনবো। আমরা এক কথায় আপনার মতামতটা কি একটু বলবেন? আমি তো কোনো সময় এখানে আসি জন্য, ওই ওখানে এলাম। তাই? আইন আশ্রয় লইছি, আইনে যা দিয়ে আচ্ছা, এই কার বিষয়টা? আচ্ছা, এই বাবুল ভাই কি টাকা চাইছে, এই বিষয়টা কি বলেন? আমি জানি না, আপনি জানেন না। কে চাইছে টাকা? টাকা 22,000 টাকা আমার আরো এরা রাত দিছে, বেটা রাত দিছে, এগুন টাকা দিছে। আচ্ছা, বুঝছি বাবা, দাঁড়ান। আচ্ছা, সবার জন্য সারা বাংলাদেশের, দাঁড়ান, সারা বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে একটা মেসেজ দিব। দাঁড়ান বাবা, একটা মেসেজ দিচ্ছি যে আমরা যাতে একটু সচেতন হই। আমরা দেখেছি কেউ যদি একটা বলে সেটাই আমরা বিশ্বাস করে নেই। আজকে যে একটা প্রসঙ্গ এখানে আসছে, বিএনপির মতো একটি বড় জাতীয় দল এদেশের, হ্যাঁ, এই রাষ্ট্র পরিচালনা এবং বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছেন ওনারা, এই যে তাদের নামটি ট্যাগ লাগিয়ে যে একটি প্রভাকাণ্ডা ছড়ানো হয়েছে এবং সেটা সেই ঢাকা পর্যন্ত চলে গিয়েছে যে বিএনপির নাম গিয়ে চালাতে চাচ্ছে, কিন্তু আসলে এলাকার মানুষ যারা, আপনারা তো বুঝেন, আপনারা সচেতন হবেন। একটা মানুষ একটা পরিচয় দিলে আপনারা বিশ্বাস করবেন না। একজন যদি বলে যে আমি বিএনপির কর্মী, আপনাকে দেখতে হবে সে আসলে বিএনপির কর্মী কিনা। কিন্তু আমরা দেখেছি এলাকাতে কিছু দালাল গোষ্ঠী থাকে, কেউ এমপির নাম ভাঙায়, কেউ মন্ত্রীর নাম ভাঙায়, কেউ থানার নাম ভাঙায়, কেউ একটা দলের নাম ভাঙায়, আর যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের নামটা বেশি ভাঙায়। এই জন্য আমরা একটু সচেতন থাকবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদর্শে বিশ্বাসী, ওনারা ভালো কাজ করছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো কাজ করছেন এবং উনি দেখেছি সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছেন। ইদানিং আমরা যে কাজগুলো ফেসবুকে দেখছি, আসলে এখানে বিএনপির কোনো লোক ছিল না, কোনো কর্মী ছিল না। যদি থাকে পাওয়া যায়, সেটা ওনাদের প্রধান আছে, ব্যবস্থা নেবেন, বা ওনাদের সিলেট জেলা কমিটি আছে, ব্যবস্থা নেবেন, কিন্তু এখনো এ ধরনের কিছু পাওয়া যায় নাই। আর বিশেষ করে ওনারা এখানে আছেন, ওনারা থাকবেন। আদালতের রায় আসার পক্ষে যেখানে আসবে, আদালতের রায় যার পক্ষে আসবে, সে তার অবস্থান সে বুঝে নিবে। কি বলেন ভাই? তাহলে আমরা এখানে আজকে এই বিষয়টা শেষ করব। আবারও দালালদের উদ্দেশ্যে বলবো যে এই পরিবারকে যদি কোনোভাবে আপনারা কোনো ধরনের ডিস্টার্ব করেন, আপনাদের বিরুদ্ধে মানবাধিকার কর্মী হিসাবে আমি, স্থানীয় সুশীল সমাজ, গোয়ানঘাট প্রিন্ট মিডিয়া এবং প্রশাসন সবাই মিলে আমরা একটি অন্যায়কে রুখে দিব। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।